একজন মানুষকে তার পোশাক দেখে বিচার করবেন না, কারণ অনেক সময় সবচেয়ে সাধারণ পোশাকের ভেতরেই লুকিয়ে থাকে অসাধারণ এক ইতিহাস, এক সংগ্রাম আর এক বিস্ময়কর সত্য। আজকের এই ভিডিওতে আমরা জানব এক সাধারণ কলেজ ঝাড়ুদারের জীবনের অবিশ্বাস্য গল্প। জানব কেন সে এই কাজ বেছে নিয়েছিল, 4 বছর আগে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাটি কী ছিল, কেন সবাই তাকে অবহেলা করত, আর কিভাবে একদিন পুরো কলেজ, পুরো দেশ, এমনকি বিশ্ব তাকে স্যালুট করতে বাধ্য হয়। ভিডিওর শেষ দৃশ্যটি আপনার চিন্তাভাবনা বদলে দেবে, তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এমন বাস্তবধর্মী ও শিক্ষণীয় গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঝাড়ুদার ভেবে অপমান করেছিল সবাই, শেষে তাকেই স্যালিউট করল বিশ্ব। এই কথাটি শুধু একটি শিরোনাম নয়, এটি একটি জীবনের সারাংশ। একটি ছোট শহরের সরকারি কলেজে কাজ করত একজন শান্ত স্বভাবের মানুষ, নাম তার আরিফ। প্রতিদিন ভোরে যখন সূর্যের আলো ঠিকমতো মাটিতে পড়েনি, তখনই হাতে ঝাড়ু নিয়ে কলেজের করিডর, সিঁড়ি আর ক্লাসরুম পরিষ্কার করত সে। ছাত্ররা যখন কলেজে আসত, তখন মেঝে ঝকঝকে থাকত, ধুলোর চিহ্ন থাকত না কোথাও। কিন্তু কেউ কোনোদিন ভাবেনি এই পরিষ্কার পরিবেশের পেছনে কার ঘাম ঝরে। আরিফকে দেখলে অনেকেই নাক সিটকাত, কেউ কেউ হাসাহাসি করত, কেউ বলতো এই লোকের জীবনে আর কিছু করার ছিল না। কেউ তার দিকে ভালো করে তাকাত না, কেউ তার কষ্ট বুঝত না। কিন্তু আরিফ কখনো প্রতিবাদ করত না, শুধু মৃদু হাসত। এই হাসির আড়ালেই লুকিয়েছিল এক বিশাল ঝড়। 4 বছর আগে আরিফ ছিল এই কলেজেরই সেরা ছাত্রদের একজন। মেধাবী, স্বপ্নবাজ, বড় কিছু করার ইচ্ছে ছিল তার। বিজ্ঞান অলিম্পিয়াডে সে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছিল, তার প্রজেক্ট আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা কুড়িয়েছিল। শিক্ষকরা বলতেন এই ছেলেটি একদিন দেশের নাম উজ্জ্বল করবে। কিন্তু হঠাৎ একদিন তার জীবনে নেমে আসে অন্ধকার। একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার বাবা। সব দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। ছোট 2 বোন, অসুস্থ দাদি, সবাই তাকিয়ে থাকে তার দিকে। স্বপ্ন আর বাস্তবতার লড়াইয়ে বাস্তবতা জিতে যায়। পড়াশোনা মাঝপথে থামিয়ে দিতে বাধ্য হয় সে। নিজের স্বপ্নকে কবর দিয়ে পরিবারের মুখে খাবার তুলে দেওয়াই হয়ে যায় তার একমাত্র লক্ষ্য। অনেক চেষ্টা করেও ভালো কোনো চাকরি পায়নি। শেষমেশ এই কলেজেই ঝাড়ুদারের কাজ নেয়, যেখানে একসময় সে স্বপ্ন দেখত বড় বিজ্ঞানী হওয়ার। প্রতিদিন সে যখন ক্লাসরুম ঝাড়ু দিত, তখন বোর্ডের দিকে তাকিয়ে তার চোখ ভিজে উঠত। সে জানত এই বোর্ডেই একদিন সে স্বপ্ন লিখেছিল, কিন্তু জীবন তাকে অন্য খাতায় নাম লিখিয়েছে। ছাত্ররা তাকে নিয়ে মজা করত, কেউ কেউ ইচ্ছে করে ময়লা ফেলত তার সামনে, যেন তাকে ছোট করা যায়। একদিন কয়েকজন ছাত্র তাকে বলল, এই লোক, তুই তো একসময় এখানে পড়তিস না, দেখ এখন কোথায় এসে দাঁড়িয়েছিস। সবাই হেসে উঠল। আরিফ শুধু মাথা নিচু করে কাজ করতে লাগল, কিন্তু সে জানত সময় সব দেখছে। সে রাতে বাড়ি ফিরে বোনদের পড়াতো, দাদির ওষুধ কিনে দিত, আর মাঝরাতে নিজের পুরনো বই খুলে পড়ত। স্বপ্ন সে পুরোপুরি ছাড়েনি, শুধু সাময়িকভাবে লুকিয়ে রেখেছিল। একদিন কলেজে একটি আন্তর্জাতিক বিজ্ঞান প্রতিযোগিতার ঘোষণা এলো। বিদেশি একটি সংস্থা মেধাবী ছাত্রদের জন্য উন্মুক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। সমস্যা সমাধানের একটি জটিল প্রজেক্ট, যার সমাধান করতে পারলে মিলবে বিশ্ব মঞ্চে উপস্থাপনার সুযোগ। কলেজের অনেক মেধাবী ছাত্র চেষ্টা করল, কিন্তু সমস্যাটি এত কঠিন ছিল যে কেউ সমাধান করতে পারল না। প্রিন্সিপাল হতাশ হয়ে পড়লেন। সেই সময় এক সন্ধ্যায় ক্লাসরুম পরিষ্কার করতে গিয়ে বোর্ডে লেখা সমস্যাটি চোখে পড়ে আরিফের। তার ভেতরের সুপ্ত আগুন যেন আবার জ্বলে উঠল। সে চুপচাপ সমস্যাটি খাতায় লিখে বাড়ি নিয়ে গেল। রাতভর জেগে চিন্তা করল, হিসাব করল, পুরনো বই ঘাঁটল। পরদিন আবার নতুন করে ভাবল। এভাবে কয়েকদিন কেটে গেল। অবশেষে সে সমাধান বের করল। কিন্তু প্রশ্ন ছিল, সে কি এই সমাধান নিয়ে সামনে যাবে? সে তো এখন শুধু একজন ঝাড়ুদার, কেই বিশ্বাস করবে তাকে? অনেক দ্বিধা নিয়ে একদিন প্রিন্সিপালের কক্ষে গেল সে। ভেতরে ঢুকে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমি সমস্যাটার একটা সমাধান পেয়েছি। প্রিন্সিপাল প্রথমে অবাক হলেন,
তারপর একটু বিরক্তও হলেন, কিন্তু কাগজটা হাতে নিয়ে দেখতেই তার চোখ বড় হয়ে গেল। তিনি দ্রুত অন্যান্য শিক্ষকদের ডাকলেন। সবাই মিলে সমাধানটি পরীক্ষা করলেন এবং তারা স্তব্ধ হয়ে গেলেন। এটি শুধু সঠিক নয়, অসাধারণ। এই সমাধান এতটাই নতুন ও কার্যকর যে বিদেশি বিচারকেরাও মুগ্ধ হবে। কলেজে হইচই পড়ে গেল। যে মানুষটিকে সবাই ঝাড়ুদার বলে অপমান করত, সেই মানুষই হয়ে উঠল কলেজের গর্ব। ছাত্ররা অবাক, লজ্জিত। যারা তাকে নিয়ে হাসাহাসি করত, তারা চোখ নামিয়ে নিল। আরিফকে আন্তর্জাতিক মঞ্চে পাঠানো হলো কলেজের প্রতিনিধি হিসেবে। সেই মঞ্চে দাঁড়িয়ে সে যখন তার প্রজেক্ট উপস্থাপন করল, পুরো হল দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ল তার গল্প। একজন কলেজ ঝাড়ুদার, যার মেধা বিশ্বকে চমকে দিয়েছে। দেশের রাষ্ট্রপতি তাকে সম্মাননা দিলেন। বড় বড় বিজ্ঞানী তার প্রশংসা করলেন। কিন্তু সবচেয়ে বড় সম্মান ছিল সেই দিন, যেদিন সে আবার তার পুরনো কলেজে ফিরল অতিথি হিসেবে। গেটের সামনে ছাত্ররা সারি বেঁধে দাঁড়িয়ে তাকে স্যালিউট করল। যে করিডোরে সে ঝাড়ু দিত, সেখানে আজ তার ছবিতে ফুল দেওয়া হয়েছে। যে ক্লাসরুমে তাকে অপমান করা হয়েছিল, সেখানে আজ তার নামে একটি গবেষণাগার স্থাপন করা হয়েছে। আরিফ মঞ্চে উঠে শুধু একটি কথাই বলেছিল, কাজ ছোট নয়, মন ছোট হলে মানুষ ছোট হয়ে যায়। আজ যদি আপনার চারপাশে এমন কেউ থাকে যাকে আপনি ছোট ভাবছেন, মনে রাখবেন, তার ভেতরেও লুকিয়ে থাকতে পারে এক বিশাল সম্ভাবনা। মানুষকে তার অবস্থান দিয়ে নয়, তার যোগ্যতা ও চরিত্র দিয়ে বিচার করুন। কারণ সময়ের চাকা ঘুরতে বেশি সময় লাগে না। আজ যে ঝাড়ুদার, কাল সেই হতে পারে আপনার অনুপ্রেরণা। এই গল্প আমাদের শেখায়, অপমান কখনো কারো ভবিষ্যৎ নির্ধারণ করে না। সংগ্রাম মানুষকে ভাঙে না, গড়ে তোলে। আর যদি আপনার ভেতরে স্বপ্ন বেঁচে থাকে, তাহলে একদিন না একদিন সেই স্বপ্ন আলো হয়ে ফুটবেই। তাই কাউকে অবহেলা করবেন না, কাউকে ছোট করবেন না। হয়তো একদিন তাকেই আপনি স্যালিউট করবেন। এই ছিল আজকের গল্প, যা শুধু একটি মানুষের নয়, প্রতিটি অবহেলিত মানুষের সম্ভাবনার প্রতিচ্ছবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এমন অনুপ্রেরণামূলক বাস্তবধর্মী গল্প আমরা নিয়মিত নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য। মনে রাখবেন, মানুষের আসল পরিচয় তার কাজের পদবি নয়, তার ভেতরের শক্তি। আর সেই শক্তিকে কেউ চিরদিন চাপা দিয়ে রাখতে পারে না।